চিকিৎসক খুনের ঘটনায় পুলিশের ডেরায় সিবিআই। কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে সিবিআই। ধৃত সঞ্জয় রায় যাতায়াত ছিল এই 4th ব্যাটালিয়নের ব্যারাকে। বিধাননগরের এএফ সেক্টর 2-এ 4th ব্যাটালিয়নের ব্যারাক। ধৃত সঞ্জয় রায় যাতায়াত ছিল এই 4th ব্যাটালিয়নের অফিসে বলে জানা যাচ্ছে। চিকিৎসক খুনের ঘটনায় পুলিশের ডেরায় সিবিআই। কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে পৌঁছালো সিবিআই। ধৃত সঞ্জয় রায়ের যাতায়াত ছিল 4th ব্যাটালিয়নের ব্যারাকে। বিধাননগরের এএফ সেক্টর 2-এ 4th ব্যাটালিয়নের ব্যারাকে পৌঁছালো সিবিআই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর নিয়ে একেবারে নিরাপত্তা চরমে রেখে এবার 4th ব্যাটালিয়নের বিধাননগরে এএফ সেক্টর 2-এ 4th ব্যাটালিয়নের ব্যারাকে পৌঁছালো সিবিআই। চিকিৎসক খুনের ঘটনায় পুলিশের ডেরা এবার সিবিআই। 4th ব্যাটালিয়নের ব্যারাকে পৌঁছালো সিবিআই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকেরা পৌঁছালো 4th ব্যাটালিয়নের ডেরায়। সরাসরি মফিজুলের কাছে যাবো। আমাদের প্রতিনিধি মফিজুল রয়েছে আমাদের সঙ্গে। মফিজুল, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? এবার পুলিশের ডেরায় পৌঁছেছে সিবিআই, ঠিক কি কারণে? কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে 4th ব্যাটালিয়ন যে হেডকোয়ার্টার হচ্ছে বিধাননগরে, সেখানে তারা এসে পৌঁছায় এবং এখানে 4th ব্যাটালিয়নের যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছে তাদের থাকার জন্য যে আবাসন রয়েছে, ব্যারাক রয়েছে, সেই সমস্ত এলাকাগুলোতে এখন কিন্তু সিবিআই আধিকারিকরা তারা ঘুরে দেখছেন। তার কারণ হচ্ছে যে বিগতের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়, তার কিন্তু এই ব্যারাকেই, অর্থাৎ এই 4th ব্যাটালিয়নের ব্যারাকে নিয়মিত যাতায়াত ছিল। ঘটনা তিনি কিন্তু এই 4th ব্যাটালিয়নের যে ব্যারাক কলকাতা পুলিশের, সেখানেই কিন্তু তিনি এসেছিলেন সকালবেলা এবং এখান থেকেই তাকে আবার ডেকে পাঠানো হয় এবং নিয়ে যাওয়া হয়েছিল। যে ব্যারাকের যে অংশে এই সঞ্জয় রায় থাকতেন, এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা ব্যারাকের সেই অংশেতে তারা কিন্তু পৌঁছেছেন এবং সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে কোন ঘরে তিনি ছিলেন, সেই যাবতীয় বিষয়গুলো তারা খতিয়ে দেখতে চান। এবং কলকাতা পুলিশের যারা 4th ব্যাটালিয়নের অফিসার রয়েছেন, প্রথমে সেই অফিসে হেডকোয়ার্টারে সিবিআই আধিকারিকরা পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলছেন। তো সঞ্জয় রায় সম্পর্কে একাধিক তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে সিবিআই আধিকারিকদের এই পুলিশের ডেরাতে কিন্তু হানা দিয়েছেন। এবার আমি ছবিটা দেখাতে বলবো যে এই যেটা কলকাতা পুলিশের চতুর্থ সশস্ত্র যে আরক্ষী বাহিনীর যে দপ্তর, এই দপ্তরে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং দূরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যারাকের অংশ, সেখানে কিন্তু আধিকারিকরা তারা রয়েছেন। মূলত ব্যারাকে কিভাবে তার যাতায়াত ছিল, তিনি তো ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কিভাবে তার ব্যারাকে নিয়মিত যাতায়াত করতে পারে, তার প্রশ্রয়ে তিনি কিন্তু এই নিয়মিত ব্যারাকে তার যাতায়াত ছিল। সেই যাবতীয় বিষয়গুলো কিন্তু সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা কিন্তু চেষ্টা করতেন। কারণ একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে তার এই হেডকোয়ার্টার মানে 4th ব্যাটালিয়নের হেডকোয়ার্টারের সদর দপ্তরে, সেখানে তার এত নিয়মিত তার এত কোন জায়গা থেকে হতে পারে, কার ইন্ধন থাকতে পারে, এই যাবতীয় বিষয়গুলোকে কিন্তু জানার জন্যই সিবিআই আধিকারিকরা কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 4th ব্যাটালিয়নের হেডকোয়ার্টার কিন্তু তারা এসেছেন। পুলিশের যে ব্যারাক, সেখানে কিন্তু তারা তদন্তের সাথে তারা কিন্তু সেই ব্যারাকে তারা কিন্তু হানা দিয়েছেন। সব মিলিয়ে শুধু যে তার আসা যাওয়ার বিষয়টি নয়, তার রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হয়েছিল, এই বিষয়টি নিয়েও কিন্তু সিবিআই থেকে তারা তথ্য সংগ্রহ করতে চান। আমরা 4th ব্যাটালিয়নের আধিকারিকদের সঙ্গে কথা বলে এবং তার এই ব্যারাকে ব্যবহৃত কোনো জিনিসপত্র হয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে চান সিবিআই আধিকারিকরা। তবে সব মিলিয়ে এবার কলকাতা পুলিশের ডেরাতে সিবিআই হানা, সেই কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন দপ্তর, যেখানে সিভিক ভলেন্টিয়ার হিসাবে সঞ্জয় রায়ের জানা যায় যে 4th ব্যাটালিয়নের ব্যারাক সঞ্জয় রায়ের আনাগোনা ছিল। একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও যেভাবে কিন্তু এই ব্যাটালিয়নের সদর দপ্তরে তার আনাগোনা, তার যাতায়াত, তার প্রভাব, সেই জায়গাতে কিন্তু সিবিআই আধিকারিকরা এবার হানা দিলেন এবং সঞ্জয় রায় সম্পর্কে তথ্য সংগ্রহ করার পাশাপাশি তার এত এই ব্যারাকে আনাগোনার মূল কারণটা কি, এত প্রভাব,
কার হাত তার মাথার ছিল, এই বিষয়েও কিন্তু তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4th ব্যাটালিয়নের যে দপ্তর সেখানে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। আর ঠিক তার বাইরে এই মুহূর্তে বিধাননগর পুলিশের আধিকারিকরা কিন্তু উপস্থিত হয়েছেন, যেহেতু সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন দপ্তরে কিন্তু তদন্তের স্বার্থে তারা কিন্তু পৌঁছেছে। ঠিক সেই 4th ব্যাটালিয়ন দপ্তরের বাইরে বিধাননগর পুলিশের আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন, অর্থাৎ বিধাননগর পুলিশও কিন্তু তারা এই মুহূর্তে করা হল। ফলে সব মিলিয়ে তদন্তের স্বার্থে আরজিকর ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে তার তথ্য সংগ্রহ করতেই এবার 4th ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে কিন্তু আধিকারিকরা তারা কিন্তু হানা দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ ছবি, এই মুহূর্তে যে ব্যারাকের দিকে সিবিআই অফিসাররা তারা গেছিলেন, সেখান থেকে তারা ফিরে আসছেন। ফলে যে ব্যারাকটা ছিল সেই জায়গা দাঁড়িয়ে সেখানটা তারা পরিদর্শন করলেন, বেডে তিনি শুয়েছিলেন। এবার আরো আমরা দেখতে পাচ্ছি যে আধিকারিকরা কিন্তু আরো যাচ্ছেন। ফলে কলকাতা পুলিশের যারা এই অফিসার রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন, এবং সঙ্গে সিবিআই আধিকারিকরা কেন্দ্রবাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ব্যারাকের দিকে আবার কিন্তু তারা রওনা দিচ্ছেন। যে ব্যারাকে এই জায়গায় যাতায়াত ছিল সেই জায়গায় সিবিআই আধিকারিকরা এমনটাই কিন্তু আমরা পরিষ্কার ভাবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং সেই ব্যাগ থেকে ঘুরে এই মুহূর্তে ব্যাগে আসছেন সিবিআই আধিকারিকরা, এই ছবির মধ্যে এই মুহূর্তে ব্যাগে তুলে ধরছে। ফলে সেখান থেকে কিছু পাওয়া গেল তার ব্যাপারে তখন জিনিসপত্র সেখানে রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে রেখে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। একেবারে ধন্যবাদ তোমাকে মফিজুল। চিকিৎসক খুনের ঘটনায় এবার পুলিশের ডেরায় পৌঁছালো সিবিআই, এবং যেমনটা জানা যাচ্ছে সঞ্জয় রায় তার কিন্তু আনাগোনা ছিল এই 4th ব্যাটালিয়ন ব্যারাকে। আর সেই কারণে সঞ্জয় ঘোষের ব্যাপারে বিভিন্ন জিজ্ঞাসাবাদ, তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তার প্রভাবটি কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল তা জানতে এবার পুলিশের ডেরায় পৌঁছালো সিবিআই আধিকারিকেরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তাকে সঙ্গে নিয়ে একেবারে পৌঁছালেন সিবিআই আধিকারিকের, এবং সঞ্জয় রায়ের বিষয়ে মূলত আরও তথ্য সংগ্রহ করতে এবার 4th ব্যাটালিয়নে পৌঁছালেন সিবিআই আধিকারিকেরা। আবার আমাদের প্রতিনিধি মফিজুলের কাছে যাবো। মফিজুল, যে ছবি উঠে আসছে সামনে, সিবিআই আজ পৌঁছেছিল পুলিশের ডেরায় অর্থাৎ 4th ব্যাটালিয়ন ব্যারাকে, সেখান থেকে কি তারা বেরিয়ে আসছে? যাবতীয় যারা তথ্য তারা সংগ্রহ করতে গিয়েছিলেন, সব প্রক্রিয়া কি সম্পন্ন হয়ে গিয়েছে? এখন পর্যন্ত চলছে, কারণ এত সহজে বা এত দ্রুত সব তদন্তের সাথে সবকিছু কাজ করা সম্ভব নয়। কারণ এই যে হেডকোয়ার্টার কলকাতা পুলিশের শুধু হেডকোয়ার্টার ভিত্তি রয়েছে এমনটা নয়, এখানে যেমন আসন রয়েছে, যেমন ব্যারাক রয়েছে। একটু আগে আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে ব্যারাকের মধ্যে সিবিআই আধিকারিকরা পৌঁছেছিলেন, যেখানে মূলত সঞ্জয় রায়ের আলোচনা সব জায়গায় এসেছিল। এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে আবার সেখানে ফিরে আসার পর হেডকোয়ার্টার দপ্তর অফিস রয়েছে, সেখানে কিন্তু তারা প্রবেশ করলেন। ফলে সেখান থেকে কি তথ্য তারা পেলেন, কি ক্লু তারা পেলেন, যেখানে এই সঞ্জয় রায়ের আনাগোনা ছিল, যাত্রা ছিল একজন ভলান্টিয়ার সত্ত্বেও যেভাবে কলকাতা পুলিশের যে 4th সশস্ত্র আরক্ষী বাহিনীর যে প্রধান কার্যালয়ের ব্যারাক, সেখানে যাতায়াতটা কিভাবে ছিল নিয়মিত, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু আরো রহস্য উদ্ঘাটন করছে। এই দপ্তরের যারা এই ব্যাটালিয়নের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলতে চান যে একজন সিভিল ভলেন্টিয়ার হয়ে কিভাবে তারা এই একটা পুলিশ অ্যাকশনের দপ্তরে আনাগোনা ছিল, পুলিশ অফিসারদের তারা একটা আনাগোনা ছিল। ফলে এই বিষয়টি কিন্তু সব থেকে রহস্য উদ্ঘাটন করা এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এর কাছে একটা গুরুত্বপূর্ণ বলেই তারা মনে করছে, যে কারণেই তাদেরকে কলকাতা আর্ম পুলিশ ফোর্সের 4th ব্যাটালিয়ন দপ্তরে তাদেরকে কিন্তু আজকে আনা হয়েছে। ফলে পুলিশের ডেটাতে আজকে সিবিআই সেই ছবি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি
ফলে সেখানে তুমি দেখতে পাচ্ছ কারণ হচ্ছে যে এই ঘটনায় যেহেতু সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে, ফলে সিভিক ভলেন্টিয়ার যে পুরো কলকাতা পুলিশের সেকশনের মানে সিভিক ভলেন্টিয়ার সেই সেকশনের দায়ী পুরো সম্পূর্ণ তারা এগিয়ে যেতে পারেন এমনকি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তা মনে করছে না। তাদের বক্তব্য যে তাদের সেকশনের একজন সিভিক ভলেন্টিয়ার এরকম একটা মারাত্মক ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছে, কলকাতা পুলিশ এবার তাকে গ্রেপ্তার করেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সেকশনের যারা প্রধান রয়েছেন তারা এই সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে কতটা কি জানে, কিভাবে তার রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছিল, সবচেয়ে আরো বাবার সিবিআই আধিকারিককে যে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কলকাতা পুলিশের আর্ম পুলিশ ফোর্সের বেড়াকে তার নিয়মিত যাতায়াত, সেখানে তার থাকা, সেখানে তার খাওয়া দাওয়া, অবাধ যাতায়াত করা, এমনকি এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটানোর পরেও তার কিন্তু এই জায়গায় তার গন্তব্য ছিল, এখানেই তিনি কিন্তু ফিরে এসেছেন। একেবারে মফিজুল, তদন্ত প্রক্রিয়া কত দূর এগোয় সেদিকে আমাদের নজর আছে। আপাতত তোমাকে ধন্যবাদ।